বাড়িতে জয়ধ্বনি হচ্ছে, আর ওই কুটিরা মেয়ে বাড়িতে ছিল না, পাড়ায় গিয়েছিল ঘুরতে। এখন বাড়িতে এসে দেখছে কি ব্যাপার গো, বাড়িতে তো সব মাথায় এই ওই মঞ্চটা। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কোথায় যাবি রে? সূর্য পূজা করতে। সূর্য পূজা করতে? আচ্ছা মা এদিকে দেখো, কি কি একটু দাঁড়া একটু দাঁড়া, তোর বলছে তোরা কোথায় যাবি? ভালো পূজা করতে। ভালো পূজা করতে? ও মা কি ব্যাপার, এরা কি মাতা তোমার বৌমা মাথায় ওই পশরা নিয়ে কোথায় যাবে ভালো পূজা করতে? তুমি জানো না আমার সংসারে কি ঘটে? তুই তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস ছোট করে। আমার বৌমা নিশির শেষ ভাগে সব দেখেছে, আমার সংসার সার হয়ে গেছে, আমার ছেলে মারা গেছে, হ্যাঁ তুই মারা গেছিস, আমি মারা গেছি, সব শেষ হয়ে গেছে। সে কি বৌমার ক্ষমা? এই সব মিথ্যা কথা আমি বুঝতে পেরেছি। এ কানো পূজা করবে না, এটা ভালো পূজা, এই ভালো পূজা করবে না, কানো পূজা করবে। তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকলে, তোদের সঙ্গে যাই ভালো হয় আমাকে নিয়ে যেতে হবে। ও বৌদি, বৌদি আমাকে নিয়ে চলো। এখন কি করছেন গো? বলছি আমি ললিতা, তুই তাকে নিয়ে যাই, আমার তো গোবিন্দের সেবা হবে না, তো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। চল বললেন, মাথায় নিয়ে সকল চলেছেন, কেমন করে যাচ্ছে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বনের মধ্যে চলে এসে নৃত্য করতে করতে এই দেখো চলে যায়, ওই রাস্তাতে চলে যায়, যেন বনমাঝি এসেছে, দেখতে পেলো কি গো, হ্যাঁ ওই কৃষ্ণগন্ধ এসে চলো রে ভাবিল চলো রে রাধা চলো রাধা পূজার সাথ পূজার ডালা শিরে ধরে চলে যাই সবে, চলো কৃষ্ণ 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 বলে যাই তারা মনে, চলো আগে আগে যাই
চাইছে তারা বেঁচে বেঁচে গাইছে যারা মেতে মেতে চাইছে তারা কত ভালো পূজা করিবে বলে আরে আনন্দ ভাবে যত ব্রজবা মাথায় পশরা নিয়ে নেচে যায় গো মাথায় পশরা আনন্দ ধরে না মাথায় পশরা মাথায় পশরা সর্বনাশ বৌদি এ কোন বন্ধ গো হ্যাঁ কৃষ্ণ বন্ধ এবার যেমন এসেছে এই বনমাঝে প্রবেশ করেছে এমন বনমাঝে প্রবেশ করে বলছে বৌদি এমন বন্ধ কখনো দেখি নাই এত সুন্দর বন এই বনে কে বাস করে এই বনে কে বাস করে জানো হ্যাঁ এই বনের একজন মালিক আছে সেই এই একজন মালিক আছে তাই না তা ওই বনের মালিকটা দেখতে কেমন গো মূর্তি দেখলে ফুর্তি আসবে মূর্তি দেখলে ফুর্তি বলবো কেমন মূর্তি মাথাটা ঠিক ডাবরের মতো মাথাটা কেমন ডাবরের মতো ডাবর হ্যাঁ আচ্ছা দাঁতগুলো মুলোর মতো দাঁতগুলো মুলোর মতো মুলোর মতো আচ্ছা তারপর কানগুলো মুলোর মতো কানগুলো ফুলোর মতো আর হাতগুলো হচ্ছে খেজুর গাছের মতো হাতগুলো খেজুর গাছের মতো পাগুলো হচ্ছে তাল গাছের মতো ওমা বৌদি কি বলছো গো তাই তো যে দেবতাকে আমরা দেখেছি আচ্ছা বৌদি কেমন একটা গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ ওই দেবতার গন্ধ ওই দেবতার গায়ের গন্ধ আচ্ছা দেবতার কিছু গুণ আছে ভূত মানে কি গুণ আছে কাটি বৌদি আমায় বাঁচাও বাঁচাও বৌদি আমায় বাঁচাও বাঁচাও ও বৌদি আমায় বাঁচা বৌদি
আমাদের সখীরা সবে মিলে রাধা গোবিন্দকে ওই দোলনায় বসিয়ে দোলাচ্ছে। এহেন সময় কুন্তলতা নামে আগে সখী গিয়ে কুন্তলতা এক সখী গিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলল, ওই জটিলা আমাকে, আমা তোমার বৌমাকে কোথায় পাঠিয়েছ? বলে কেন? সূর্য পূজা করতে, ভানু পূজা করতে। বলে আমি দেখে এলাম ওই ভানু পূজা করে না, দেখলাম কি জানো, ওই কৃষ্ণের সঙ্গে তারা বামে গিয়ে দাঁড়িয়ে সখীরা দোলনা করে তাকে দোলাচ্ছে, আমি দেখে এলাম। কি? এবার কুটিলা বললো, মা আমি তো আগে বলেছিলাম, এই ভানু পূজা নয়, এই কালো ছোটে করবে বলে তোমার বৌমা তোমার কাছে ছলনা করে ওই ভানু পূজা নাম করে তোমার ঘর থেকে বেরিয়েছে। এবার কি বলে তা করে কুটিলা এবং জটিলা ছুটে আসছে। এখানে সময় ছুটে আসছে। এলাই মাথার ভালো ফোটা বসি করে গামছা পরাবেন ব্রাহ্মণকে। আজকালকার মডার্ন যুগ আসছে না, গামছা পরিয়ে ব্রাহ্মণকে পুজো করবে। বেশ, এখন কি করলে গোবিন্দ কি বলেছে? গলে পাটা, মানে কি কি মায়েরা পাটা পইটা, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। হ্যাঁ, ছোট কোচা মোচা কোচা কোটি আঠি পড়ে, মানে কাঁচাটা ছোট। ব্রাহ্মণরা দেখবেন, হ্যাঁ ওই নদী পরে কেমন আর বগল তলায় লাগিয়েছিস রে ভাই, এই বগলে গিয়ে যাবার পুঁথি। ও লইয়া পুঁথি মানে পুরাণ নাকি? লইয়া পুঁথি মানে ও এটা পুরাণের নাম কি? কি পুরাণ ভাই? এই পুরাণের নাম কি জানিস? কি জানিস কি বলবি? কি পুরাণ তো পুরাণ নাকি? হ্যাঁ, পুরাণ তো পুরাণ। শোন বটু, তুই হচ্ছিস ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ, আর আমি নকল ব্রাহ্মণ। নকল ব্রাহ্মণ মানে আমি হলাম ওই হ্যাঁ ওয়ালার ছেলে, ঘোষের ছেলে, ও যাবে পুজো করতে। চল আমরা তোর ঘরে ঘরে হিসাব লাগাবো আজকে। শোন ভাই, শুনবো আগে চুপচি করে নে আমার সাথে, তাহলে আর কোনো কথা আচ্ছা শুনবো। বল ভাই বল। ঘরে ঘরে যত কিছু ভালো 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 সেবা করা করবো, ওটাও আমার। আচ্ছা বস্ত্রাদি যা করবে ওটাও আমার। আচ্ছা দক্ষিণা যা করবে ওটাও আমার। আচ্ছা, আর তোর ভাগ ভাঙা তোর চাল আর কাঁচা কলা না তো বলে দিলে শোন বেশ, আমি তোকে সবই দিব। আর শোন, চল আমার সঙ্গে চল। এবার কি করলেন? রাধাকুণ্ডের মাটি, রাধাকুণ্ডের মাটিগুলো কি করেছেন গোবিন্দ? আমার রাধাকুণ্ডে আচ্ছা আচ্ছা পরিষ্কার ফর্সা, আমি কি করে কালো বলাই করবো? হ্যাঁ, ব্রাহ্মণকে কখনো মানব দ্বারা দেখবেন, কারণ ভগবান তাদের উচ্চ কুলে জন্ম দিয়েছে। হরিব, তারা ব্রাহ্মণকে সম্মান করতে হবে, বৈষ্ণবকে সম্মান করতে হবে। তা কেমন এসেছে? বলছে এসো গো ব্রাহ্মণ, তোমার চরণ ধরিয়ে দিই। যেমন চরণ ধোয়া দিয়ে তখনই বলছে না 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 না, আমার চরণ জল দেবে না। বলে কেন?
চরণে জল দেবে না কেন? বলে শোনো, আমি ওই চরণ ধোয়া পছন্দ করি না, তোমরা দূর থেকে থাকো, চরণ ধোয়াতে হবে না। বলে এক কাজ করি, চরণ ধোয়াতে হবে না, তাহলে একটু তোমার অঙ্গে একটু জল ছিটা দিই, তবে চরণ ধোয়া হয়ে যাবে। যেমন জল ছিটা দিয়েছে, এই দেখো ওই জায়গায় জায়গায় জল পড়েছে না, আর ওই মাটিগুলো ধুয়ে পড়েছে, কালো বেরিয়ে গেছে, কালো বেরিয়ে গেছে। এরে বটু কোন ব্রাহ্মণ রে? এবার কোন ব্রাহ্মণ? এটা ষষ্ঠ ব্রাহ্মণ, কালো ব্রাহ্মণ। এই এখন কি করেছে? বলছে কালো ব্রাহ্মণ। তখন বলতে লাগলেন, কালো কালো বলো না গো। আমি সত্যি কথাই তোমাদের বলছি, আমি কালো ব্রাহ্মণ, তবে তোমাদের কাছে এসেছি আমি সাদা হয়ে। কেন জানো? তোমরা আমাকে হয়তো সম্মান করবে না, ঠিক গো? এখন বিশেষ করে জানো কা না জানো, মন্ত্র জানো কা না জানো, যারা পরিষ্কার দেখতে সুন্দর তাদের কতটা বেশি হয়। ব্রাহ্মণ সে পূজার মন্ত্র জানুক বা না জানো, যদি দেখতে সুন্দর হয় সে ব্রাহ্মণের চাহিদা বেশি হয়। কিন্তু কালো মানুষের চাহিদা খুব কম। জানবেন, কালো জগতের আলো, ভরসা নাই কোনো ভরসা। তাই বলছে দেখো, কালো কালো বলো না গো, ও গো আলার ঝিলে, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমি করবো কি? এবার কালো যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, জগত জুড়া কালো যমুনার জল সর্বলোকে খাই, কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়াই। তবে শুনে নাও, আরো বলি শোনো, যেই নারীর নয়ন মনি সাদা হয় গো সখী, মেয়েরা তোমরা সূর্য পুজো করতেছ তো, শোনো, ব্রাহ্মণকে কালো ব্রাহ্মণ থেকে অবহেলা করছো। শোনো, যে নারী নয়ন মনি সাদা হয় গো সখী, সেই নারীকে সবাই ডাকে বিলাই চোখ। শোনো, বলে আর কালো কালো বলো না, তুমি ব্রাহ্মণ যে হোক না কেন, সে ব্রাহ্মণকে বরণ করে পূজায় বসো। সময় নেই, তা কি করলেন? আসনে বসন দিয়া বটুর বরণ করে, বটু এবং সেই ব্রাহ্মণের বরণ করে আরতি করে নিয়ে পুজোয় বসলেন। এবার বটু বলছে, আরে কি কি দিয়েছি, দেখ দেখ দেখ। ছেলে নাড়ু দেখে বটু কহে বারবার আইসো সবে করবেন না, কারণ ব্রাহ্মণরা পরের বাড়ি খাওয়ার ভালো।
সর্বস্থান জগদ্ধার ঈশ্বরের কন্যাক্ষাং সৌভাগ্যেন ভদ্রসুতি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওম নমো বিষ্ণু পরম পদ দেবী বসবাম শক্তি শুভয় পুরাণ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম আসুনমন্তস্য বিষ্ণু শীতলং ছন্দ ব্রহ্মোগেমতা আসুযজ্ঞ ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সংঘর্ষোহা गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुहे प्रभुतस्मै श्री गुरुवे ज्ञानं दिवसगणं यमश्लोक्या चतुर्दशी गुरुवे नमो बोलो नमो नमो अपवित्र पवित्रवा सर्ववस्था तदपिबा जश्वरे पुण्डरीकक्षा सौभाग्य मंत्र शुचि श्री विष्णु श्री विष्णु श्री विष्णु नमो नमो विष्णु परम पद सदा पश्यन्ति शूरयः पुरातम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम आशुनो ओम शिववाणी शतानि च विष्णु नाम सीता बंधन ब्रह्म সকলে হাতে ফুল দিয়ে যেত তাহলে আমার সঙ্গে বলো বলো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু অদ্য মাঘ মাসে উত্তম মাসে কৃষ্ণ পক্ষে প্রতিপদ নিজে নিজে নাম বলবে সঙ্গে নাম বলো মনে মনে ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ পঞ্চদত্ত রাধা গোবিন্দ সূর্যদেব চরণে পুষ্পাঞ্জলি নমো প্রণাম করো নমো ব্রহ্মাণ্ড দেবায় ও ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গোপেশ সবিতাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে বলো ওম নমো জবা কুসুম সংকর্ষণ কাশ্যপ্রিয়া মহানদী ধন্তারী সর্ব পাপগ্ন প্রভস্মি শিবাকর ওম সূর্যদেবায় নমো সূর্যদেবায় নমো সূর্যদেবায় নমো আমি ভোগ নিবেদন করবো কেমন তুই সুন্দর করে এই আচ্ছাদন দে ভাই আচ্ছা তোমরা সকলে এই বস্ত্র এনেছে সুজিদেরকে দান করার জন্য তো কি কেমন
তাহলে সূর্য মন্দিরে ওই বস্ত্রগুলো এক একে নিয়ে রাখো, এনে রাখো। বলছে পুজো হয়েছে ঠিকভাবে, এবার কি করলেন, কারো তখন ভালো হইয়া ফুটে ফুটে যায়, যখন যেমন তখন তেমন ভেবে কথা কয়। শোনো ধনী পতিব্রতা, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, এই বলে কি করলেন, সূর্যমন্দির হইতে ঝড়ে ঝড়ে ফুল পুষ্প করছে, ইতিমধ্যেই বললেন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তোমাদের আশীর্বাদ, তোমরা ভালো থাকো, সুখে থাকো। এবার বলো কি করলেন, সকলের মাথায় হাত দিয়ে কি করছেন, সবার মাথা দিয়ে হাতে বটু করে আশীর্বাদ করে বললেন তোমাদের পুজো সন্তুষ্ট হয়েছি। এবার সকলে শাশুড়ি নন্দী চলে গেল আপন ঘরে। এবার গোবিন্দ কি করলেন, গোবিন্দ ফুলের মধ্যে ছিল, ফুল থেকে বেরিয়ে এসে রাধারানীকে পাবে নিয়ে জীবন হয়ে দাঁড়ানো, সখীরা সবাই মিলে জীবন সেবা দিয়ে জীবন আরতি করে এবার সকলে কি করলেন, এ দেখুন তারা জীবন করলেন যুগল হয়ে দাঁড়িয়েছি, কিন্তু একটা কাজ হয়নি রে। কি কাজ? আমি এই শিশুটা মন্ত্রপদ করে দেবো। তোমরা সবাই যারা সদবা হরিবল, যাদের স্বামী আছে তারা এই সিঁদুরটা পরবে। কেউ মনে কিছু করবে না যে আমাদের স্বামী নাই, কে বলে নেই, আছে গোবিন্দ। যাদের ইহজগতের স্বামী চলে গেছে তাদেরকে আমি চন্দনে ভরে দিচ্ছি, এই চন্দন তোমরা দেবে। আর যেসব মায়েদের স্বামী আছে, গৃহস্বামী এবং
জগৎ স্বামী বর্ষবরণ্য ভারগুণে বর্ষ ধীম ধীর পৃথিবীরাগম ওম ভূর্ভুবস্বরণ্য ভারগুণে বর্ষ ধীম ধীর পৃথিবীরাগম ওম ভূর্ভুবস্বরণ্য ভারগুণে বর্ষ পৃথিবীরাগম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তোমাদের মনোবাসে পূর্ণ হোক, তোমরা কল্যাণে থাকো, তোমাদের স্বামীদের মঙ্গল হোক, তোমাদের দেহের মঙ্গল হোক। খেলা খেলতে লাগিল, সূর্য পূজার নামে ইচ্ছা রইল, বদন ভরে ভক্তগণ হরি হরি